আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তরমুজ দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি, কিন্তু তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সত্যি অসাধারণ। আর তরমুজের খোসাটা ফেলে না দিয়ে এরপর থেকে আশা করি আপনারা এটা বানাবেন, আর আপনাদের এটা খুবই কাজে লাগবে। তরমুজের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। গেটা দিয়ে এভাবে কেটে নিতে পারেন, অথবা চাকু দিয়েও এই একটু মোটা করে কেটে নিতে পারেন, সবুজ অংশটা যাতে না থাকে। তারপরে এইভাবে একটু মোটা করে কেটে নেবেন। আমি এটা দিয়ে বানাবো টুটি ফ্রুটি, এজন্য সাইজ অনুযায়ী কাটতে হবে, একটু মোটা করে কাটতে হবে, আর একদম চিকনও না, কারণ এটা শুকানোর পর কিন্তু এটা অনেকটা ছোট হয়ে যাবে। আমি একটা এভাবে কেটে দেখিয়ে নিয়েছি, বাকিগুলো এভাবে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন যে কিভাবে কাটতে হবে, আর সাইজগুলো মোটামুটি একই রকম রাখার চেষ্টা করবেন। এখন সব একটা বাটিতে তুলে নিচ্ছি কাটার পর। এখন এটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ করব। ওই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 10 মিনিটের মতো আমি খোসাগুলোকে সিদ্ধ করব। সিদ্ধ করে পানিটা কিন্তু ঝরিয়ে ফেলতে হবে, তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে। এটা বানাতে খুব কম সময় লাগে, আর অল্প উপকরণেই তৈরি করতে পারবেন মজার একটা রেসিপি। এই টুটি ফ্রুটি আমরা কেকে কিন্তু ইউজ করি, তাছাড়া বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে এটা ইউজ করা যায়। যেহেতু বিভিন্ন কালারে থাকে, এই জন্য দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু বিশেষ করে এটা খুবই পছন্দ করে। সিদ্ধটা এটা প্রায় হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে আমি এভাবে তুলে নিচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু কালারটা। আর এখন আরেকটা পাত্রে আমি চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো আমি এখানে চিনি দিয়েছি, আর 2 কাপ পানি দিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর এখানে সিদ্ধ করা তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে জাল করে নেব। চাইলে আপনারা একটা এলাচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি এখানে আর কিছুই দিইনি, শুধু চিনি দিই এটাকে। যখন এটা একদম পানিটা শুকিয়ে যাওয়ার পর একটা বাটি, 3টা বাটিতে আমি তুলে নিয়েছি। যেহেতু এখানে 3 ধরনের ফুড কালার ইউজ করব, আর একটা ফুড কালার ছাড়াই রাখবো, এই জন্য কালারগুলো বিভিন্ন কালার হলে ভালো লাগে। এখানে গ্রিন, রেড আর দিয়েছি চকলেট কালার। 3টা কালারের কারণে 3 ধরনের আমি 4টা কালার করব মূলত। আর আলাদা আলাদা চামচ দিয়ে এটা মেশাতে হবে, তাহলে একটার কালার আর একটা লেগে যাবে না। সবগুলো এভাবে কালারটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো দিয়ে নেবেন। এরপর এগুলো রোদে শুকাতে হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। একদম টাটকা রোদে যদি 3-4 দিন শুকানোর ফলে কিন্তু খুব ভালো ভালো এটা শুকিয়ে যাবে। তারপরে এয়ারটাইট বক্সে রেখে বা ফ্রিজে রেখেও অনেক দিন পর্যন্ত যে কোনো ডেজার্টে পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আর এটা বাচ্চারাও শুধু খেতেও পছন্দ করবে। আশা করি ভিডিওটি আপনারা ট্রাই করবেন। আর সেই কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এগুলো কতটা শুকিয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।